দেখুন রাজা, আমি কিছুদিনের জন্য এই জীবনটি থেকে বাইরে যাচ্ছি। তোমার লীলা বোঝা বড় দায়, কিন্তু কিছুদিন পরপরই শ্রীমন্দির থেকে বের হয়ে ভক্তদের অবস্থা জানতে যাও। তো ঠিক আছে, তুমি আর যাও, ভক্তদের অবস্থা জেনে আসো জগন্নাথ। বর্তমানে এই মায়াপুর ভাবটা অধর্মে ধরে গেল একেবারে। নিজের করি প্রতিটা ঘরে ঘরে মানুষদের ধর্ম করার জন্য একেবারে উঠে পড়ছে, কিন্তু নিয়ম কানুন পালন তো করেই না। না 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 না, আর তার মধ্যে অনাচার অবিচার আরো যে করে, আরে ভালো লাগে না একেবারে। এই ভাবটার ভাবই রাখবো না। আপনাদের কি মত? আরে গোপাল, এই পরিণামটা এখন পরিণাম নেই রে, একদম নষ্ট করে দিয়েছে রে। একদম ঠিক কথা। কথা একটু চমকালে আবার কি কথা? বলো বলো, কি কথা তোমার? ও কি বলছে? এখন জগন্নাথের পান্ডারা কি জগন্নাথের সেবা পূজা বাদ দিয়ে ওদের পাঁচন বাজা শুরু করবে? তুই কি তাই চাচ্ছিস? লক্ষ্মী পুজো? লক্ষ্মী পূজা করবে? চন্ডালের আবার পুজো? চন্ডালের ঘিরে কখনো লক্ষ্মী পূজা হয় শুনেছেন আপনারা? হ্যাঁ, দেবী লক্ষ্মীর এত খারাপ দিন এসে পড়লো, এই চন্ডালের বাড়িতে পুজো দিতে হবে। অদ্ভুত বিষয়, সব বর্ণা দেখেছ, মুখে মুখে তর্ক করে যাচ্ছে। ওকে কাছ থেকে প্রের করে বুঝবে বলে এই যে বাড়া, এসব কি করছেন আপনারা এখানে? অদ্ভুত বিষয়, বাদ দিন আপনারা এসব। কোথা থেকে জেনেছেন আপনারা যে ভগবানের কোন ভক্ত, সে চন্ডাল হোক কোনো ব্রাহ্মণ, সে অবশ্যই পারবে ভগবানকে পুজো করতে? আমি বলছি আপনারা শুনুন, যদি আপনাদের সামর্থ্য থাকে তাহলে আসুন আমার সাথে, শাস্ত্রীয় যুক্তি তর্ক করে প্রমাণ দিন। আমার জানা মতে ভগবানের ভক্ত, সে ব্রাহ্মণ হোক অথবা চন্ডাল, সে অবশ্যই ভগবানের পুজো করতে পারবে। তোমার মতো ছোট লোকের সাথে কথা বলার সময় আমাদের চল। উঠুন মাতাজি, মাতাজি উঠুন, শান্ত হন, আপনি কান্না করবেন না। আপনি বাসায় যান, বাড়িতে গিয়ে আপনি পুজোর আয়োজন করুন। যদি আপনার ভক্তিতে শক্তি থাকে তাহলে ভগবান অবশ্যই আপনার পুজো গ্রহণ করবে।
তোমার সেবায় আমি প্রসন্ন হয়েছি প্রিয়। তুমি সবসময় আমার সেবাই করে থাকো। যদি তোমার কোনো ইচ্ছা থাকে তাহলে সেটা তুমি অবশ্যই আমাকে জানাতে পারো। অবশ্যই তুমি তো তোমার ভক্তদের বিধি গিয়ে তাদের পুজো অবশ্যই গ্রহণ করবে এবং এটা তোমার কর্তব্য। হ্যাঁ, তুমি যাও, কিন্তু শীঘ্রই ফিরে এসো। অবশ্যই প্রভু, আমি তো আপনার সেবা ছাড়া থাকতেই পারি না। আমার ভক্তরা কতই না বোকা যে তারা শুধু আমারই পূজা করে। তারা যদি বুঝতে পারে যে নারায়ণের সেবা করলেই লক্ষ্মী দেবী সব সময় থাকে, তাহলে তারা তো আপনাকেই পূজা করত। আমি অবশ্যই খুব শীঘ্রই ফিরে আসবো প্রভু। ঠিক আছে, তুমি যেতে পারো। তুমি এসে গেছো? যাও যাও যাও, আমার জন্য পদ্মফুল নিয়ে এসো। কতগুলো তুমি কি করবে? তুমি দেখতে পাচ্ছ না আমি লক্ষ্মীনারায়ণের পূজা করছি? তুমি জানো না? পান্ডালে তুমি জানতে পারবে তাহলে আমাদের এক করে বলবে। আমি কিচ্ছু জানি না। তুমি যেখান থেকে বলো সেখান থেকে আমার জন্য পদ্মফুল নিয়ে এসো। আমি লক্ষ্মীনারায়ণের পূজা করব। আরে তুমি জানো আগে, দেখি কি করা যায়। হাই, দাঁড়া দাঁড়া দাঁড়া। এটা চন্দ্রের স্বামী না? হাই, এদিকে আয়। তুই এদিকে আয়। কি হয়েছে প্রভু? হাই, দেখ তো ও আমাদেরকে কি যেন করছে। এগুলো বুঝতে কি করবি? তোর মতলবটা কি বল? ও, বুঝতে পেরেছি। সেদিন বলেছিলি না যে ওর গৃহের মধ্যে লক্ষ্মী পুজো করবে, তার জন্য ফুল, তাই না? মিথ্যে কথা বলছে আবার। ওকে ভালোভাবে তুই বানাতো না আমাকে আমি চলে দে ভালো মতো না শোনা ওকে বাবা ফেলে চল
সন্তানেরা কতটুকু আয়োজন করলো আমার জন্য। এ কি? তোমরা এসব কি করছো? তোমরা কি জানো না আজকে লক্ষ্মী পূর্ণিমাতে? তোমরা পুজোর কেন আয়োজন করছো না এই সকাল সকাল? কি? কে আপনি? কোথায় চলে এসে পড়ছেন? বিয়েতে কেন এসেছেন? যাই না আপনার দিকে। যান, চলে যান এখান থেকে। এ কি হচ্ছে এসব? ভদ্রলোকে সারাটা দিন আজকে ঘুরলাম, কোথাও কোনো পুজোর আয়োজন নেই। যাই তো দেখি তো, ওইখানেও দুজন। এই বস বস, হাতে তেল দিয়ে দিন। পূজা তেল দিয়ে দিবি? আচ্ছা তাহলে জানিস কি হয়েছে? কি হয়েছে আবার? ওই বাড়ির মেয়ে ছেলের সঙ্গে যে গান মারছে। তুই এই কথা বলছিস? আমাদের এখানে কি হয়েছে জানিস? এই সন্ধ্যাবেলা তোমরা এগুলো কি করছো? তোমরা কি জানো না সন্ধ্যাবেলা চুল আঁচড়াতে নেই, এগুলা যে অলৌকিক চিহ্ন। তা আপনার কি? আপনি কেন আমাকে জ্ঞান দিতে এসেছেন? আমার যাই ইচ্ছা তাই করবো। কোথেকে এসে জুটেছি জ্ঞান দিতে আসছে? আমাদের এই কি বর্তমাসীর এই কি অবস্থা? তাহলে তারা কি সব তারা কি কোনটা মঙ্গল কোনটা অমঙ্গল তাও ভুলে গেল? তাহলে এবার কি আর লক্ষ্মী পুজো হবে না? কেউ কি এবার লক্ষ্মী পুজো করবে না? এসব কি হচ্ছে মর্তলোকে? আমি কি তাহলে এবার পুজো পাবো না? আমি যে আমার প্রভুর সেবা রেখে এসেছি। দেখি কি কোথা থেকে ধ্বনি আসছে? যাই তো দেখি তো। আরে আরে, এই তো পুজো হচ্ছে। মা, তুমি সন্তানের বিয়ে? মা, 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 আমরা বিদ্যুতা তার তোমাদের ছয় রাখো তো আর তুমি ছড়া রাখি। মা, তুমি আমার বিয়ে? মা, আমি একদমই না, আমি তোমাকে ছড়াই দেখতে পাচ্ছি না। তুমি কেন এত চিন্তিত? আমার ভক্ত চন্দ্রগুপ্ত বা ব্রাহ্মণ সবই তো আমারই ভক্ত। তোমার পুজোয় আমি প্রসন্ন। বলো তুমি কি করতে চাও? মা, আমি নিজের জন্য কিছু চাই না, আমি শুধু চাই তোমার হাত যাতে সবসময় মাথার উপর থাকে। অবশ্যই পুত্রী, তথাস্তু। লাগাইতে দিতে গেলাম। তুমি কি জানো লক্ষ্মী দেবী কি আমাকে পাঠিয়েছে? লক্ষ্মী দেবী তো বর্তমানে গিয়ে তো আমার করে পাঠিয়েছে। কেন? সেখানে কি করেছে দেবী? তুমি জানো সেখানে লক্ষ্মী দেবী এক সন্তানের দিয়ে পুজো করেছে, ভোগ খেয়েছে। কিন্তু দাদা, দেবী ভক্ত চন্ডাল হোক অথবা ব্রাহ্মণ, কিন্তু অবশ্যই সকল ভক্তের দিয়ে গিয়ে পুজো। তুমি এটা বলতে পারলে? তুমি কি জানো না সে একজন দেবী? সে তো
অর্থাৎ আমি দাদা দাদা আপনি একটু শুনুন। আমার এটাই শেষ কথা। দাঁড়াও দেবী, তুমি এই শ্রীমন্দিরে ঢোকার অধিকার হারিয়ে ফেলি। বিষ্ণু ভাতা বলল তুমি আপনি কোনো দরকার নেই ঘরে গিয়ে সুন্দর ভোগ করে কিন্তু দেবী ভাতাশ্রী তো আমাকে বলে দিয়েছে যে হয়তো তুমি থাকবে মন্দিরে আর না হয় সে থাকবে। ঠিক আছে প্রভু, আপনার আর কিছু বলতে হবে না। আমি বুঝে গেছি আপনার মনোভাব। আমি যদি যদি লক্ষ্য হই এই শ্রীমন্দিরে প্রবেশ করার অনুমতি আমি থাকি, তাহলে আমি বলে দিচ্ছি আমি দেবী লক্ষ্মী আপনাদের অবতার দিচ্ছি। আপনারা মানবতা পর্যন্ত যা কিছু আমার করবেন আপনাদের কখনোই ক্ষুধা মিটবে না। আর আমি যেহেতু এই মন্দির থেকে চলে যাচ্ছি, তাহলে আজ আমার শাশুড়িও এই মন্দিরে থাকবে না। কোথায় আমার শাশুড়া? জগন্নাথ, জগন্নাথ, তুমি তো ভাই জগতেরই না, তুমি তো নিজেই স্বয়ং সম্পূর্ণ। আমাদের কোনো দেবীর দরকার হবে না। চলো ভাই, আমরা দুজনে এভাবেই চলতে পারবো। চলো। জগন্নাথ, দাদা আজকে এত দুধ খেলাম, কিন্তু কিছুতেই যে ভাই ক্ষুধা মিটছে না ভাই। আমার একই অবস্থা দাদা। কিছু একটা করো ভাই, তুমি তো ভাই জগতেরই না, তুমি একটা কিছু করো ভাই। দাদা আমি আর কি করতে পারি বলুন? এইমাত্র এত এত ভোগ রান্না করলাম এবং আমরা কোনো খেয়েও নিলাম, কিন্তু তারপর আমাদের ক্ষুধা মিটছে না। আর রান্নাঘরে সব কিছুই শেষ হয়ে গেছে। এখন এখন কি উপায় ভাই? দাদা চলো আমরা বন্ধ হয়ে যাই, সেখানে আমার অনেক ভক্ত আছে। আমাদের সেবা করার জন্য নিশ্চয় হয়ে যাবে। হ্যাঁ ভাই, তাহলে তাই করো। হ্যাঁ দাদা ঠিক আছে। ক্ষুধার জন্য আর সহ্য হচ্ছে না।
জগন্নাথ, সবাই সবাই এদিক মানে ছোটাছুটি করছে কেন ভাই? তুমি একটু ফিরে দেখো। এখানে মাতাজি, আপনারা কোথায় যাচ্ছেন? আপনারা চলুন আমাদের সঙ্গে। দাদা দূরে ওই বাচ্চাটা কি ভুল দিয়েছে। চলুন আপনার অনেক সুন্দর দেখতে দাদা। চলো চলো চলো। জগন্নাথ, ওরা তো ব্রাহ্মণ নয়, আমরা কি করে ওদের বাচ্চা ভোগ গ্রহণ করবো? দাদা অনেক তো ক্ষুধা পেয়েছে, এখন কি করতে পারি আর? এক কাজ করো ভাই, তুমি তুমি ওই বাচ্চা থেকে চালটা সংগ্রহ করে নিয়ে আসো, আমরা নিজেরা না হয় রান্না করে খাই। ঠিক আছে দাদা, যেমন আপনি বলেন। দাদা এই যে চাল নিয়ে এসেছো? দাদা তাহলে তুমি রান্না করো, আমি একটু গান ছেড়ে আসি। আরে দাদা দাদা ধুর ভালো লাগে না। জগন্নাথ, হয়েছে ভাতা? দাদা আমি তো জোর বিপদে পড়ছি দাদা, আমাকে বিপদ থেকে আর পারবো। আর কি বলো? আর দাদা দেখেন না কোনোভাবে কামড় চলছে না। আপনি চেষ্টা করুন দাদা। জগন্নাথ, এ তো কিছুতেই হচ্ছে না ভাই, এখন উপায় কি করে খাবো? খিদের জ্বালা তো আর সহ্য হয় না। কি করবো এবার দাদা? আমরা কি তাহলে বাইরে কোনো ভক্তের বাসায় আমার মনে হয় আমাদের খাদ্য সংগ্রহ করার চেষ্টা করবো। চলো আমরা অন্যত্র কোথাও দেখি ভাই। ঠিক আছে দাদা, চলুন। বলুন বলুন, কিন্তু কিন্তু আমি তো জানতাম আপনারা কি সরকারের দিয়ে ভোজনগ্রহণ করবে? আরে অনেক দিন যাবৎ প্রায় 12 বছর হয়ে গেল আমরা খেতে পারছি না। আমাদের ক্ষুধা মিটছে না কিছুতেই। দিন দিন যা আছে তাই দিন আমরা খেতে হচ্ছি। বলতে আনছি। আরে দাদা এ তো অবিকল লক্ষ্মীদেবীর হাতে রান্না, তাই না? হ্যাঁ ভাই, কিন্তু এ তো অভিযোগ হচ্ছে যে হাতে রান্না। যাই হোক দাদা, ছাড়ুন তো খেয়ে নিয়ে আসুন। ভাতা বলতে আমি জগন্নাথ, আপনারা দেখি সোমবারে গিয়ে প্রসাদ খাচ্ছেন। আপনারা আমাকে বললেন যখন অন্নপ্রাশন কথা, যে আমি নাকি সোমবারে যখন পুজো করেছি, আর আজকে আপনারা চন্দনের দিয়ে প্রসাদ সেবন করছেন। দেবী লক্ষ্মী, আপনি এখানে? তুমি এখানে কি করছো? আমি জীবনে থেকে বের হয়ে বিগত 12 বছর যাবৎ আমাদের শুদ্ধভক্ত চন্দ্রের গৃহে আমি বাস করছি। হ্যাঁ দেবী, আমাকে ক্ষমা করে দিন।
আপনাকে শ্রীমন্দির থেকে বের করে আমি বড় অপরাধ করেছি দেবী। হ্যাঁ দেবী, আমাকে ক্ষমা করে দিও দেবী, আমার ভুল হয়ে গেছে। নারায়ণ নারায়ণ, প্রভু এই আপনার কি অপরূপ লীলা। আসলে দেবী লক্ষ্মী আপনাকে এই জগতের মধ্যে প্রতিষ্ঠিত করার জন্য ভগবান জগন্নাথ এটি শুধুমাত্র একটি লীলাই করেছে। আমাদের বলছি তুমি খুব থামো তুমি, এবং আপনার ভক্তের এই মহিমা প্রদর্শন করানোর জন্য প্রভু জগন্নাথের এই অপরূপ লীলা আপনি অনুগ্রহ করে এই স্বীকার করেন। হ্যাঁ দেবী, তোমার এবং তোমার ভক্তদের মহিমা এই জগতে স্থাপন করার জন্যই আমি এই রকম একটি লীলা করেছি দেবী। জগন্নাথ তোমার লীলা বোঝা বড় দায়। আপনার লীলা